ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের ব্লগ হচ্ছে গোয়াবাড়ি পাঠানটুলা চায়ের বাগানে। আপনাদেরকে সিলেটের সেই ঐতিহ্যবাহী চায়ের বাগান আপনাদেরকে দেখাবো এবং গোয়াবাড়ি ওয়াকওয়েটা দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগগুলোকে থাকবেন। তাই আমরা চলে আসলাম পাঠানটুলা গোয়াবাড়ি ওয়াকওয়েতে। গোয়াবাড়ি আসতে হলে আপনাকে মদিনা মার্কেট থেকে আসতে পারবেন সরাসরি। এছাড়াও আপনি আসতে পারবেন বন্দর থেকে, বন্দর বাজার থেকে আপনাকে সিএনজিতে পার পারসন আপনার কাছ থেকে টাকা 25 টাকা নেবে। আপনি পাঠানটুলা পয়েন্টে ফুল করে সামনে বললে নামিয়ে দেবে। ওইখান থেকে আপনি হেঁটে হেঁটে একটু সামনে আসলে যে কাউকে জিজ্ঞেস করবেন যে পাঠানটুলা ওয়াকওয়েটা কোন দিকে বা গোয়াবাড়ি ওয়াকওয়েটা কোন দিকে, যে কোনো কাউকে বললে দেখিয়ে দেবে। এছাড়াও আপনি চাইলে ডাইরেক্ট সিএনজি একটা দিয়ে চলে আসতে পারবেন 10 টাকা মাত্র গোয়াবাড়ি ওয়াকওয়েতে। গোয়াবাড়ি ওয়াকওয়ে বললে গোয়াবাড়িতে নিয়ে আসবে, গোয়াবাড়িতে আপনার ওয়াকওয়ের সামনে নামিয়ে দেবে, এখান থেকে 10 টাকা। আর যদি আপনি চান যে প্রাকৃতিক ভিউ মানে দুটি চায়ের বাগানের মধ্যেখান দিয়ে হেঁটে নিজে এবং নিজের ফ্যামিলি মেম্বারকে নিয়ে একটু আনন্দ উপভোগ করবেন, তাহলে আপনি চলে আসতে পারবেন হেঁটে হেঁটে চলে আসলে আপনি এই একসাথে 3টি বাগান পাবেন, যে বাগানগুলো আপনি মানে কল্পনাও করতে পারবেন না, অনেক সুন্দর সুন্দর। এখানে আসলে আপনি পাবেন রাবার বাগান আছে, এখানে চায়ের বাগান আছে, মানে এই ওয়াকওয়ে আরেকটা আছে। এই 3টি জায়গা সমন্বয় এই জায়গাটা গোয়াবাড়ি ওয়াকওয়েটা অনেক সুন্দর, আপনাদের কিছু অনেক ভালো লাগবে আশা করি। আমি তারপর চলে আসলাম গোয়াবাড়ি ওয়াকওয়ে এই আরেকটি পাশে আছে, যে পাশে একটু ডিফারেন্ট টাইপ অফ আমি চলে আসলাম, দেখতে পারতেছেন। তারপর চলে গেলাম হেঁটে হেঁটে দেখাই আপনাদেরকে দেখানোর জন্য। এখানে আরেকটা আছে ফুটবল খেলার জন্য, যে মিনি ফুটবলে যেগুলো খেলার জন্য তৈরি করা হয় টাউনের ভেতরে, ওইগুলো আছে এখানে ওয়াকওয়ের সামনে। আর এখানে পরিবেশটা অনেক নিরবিলি পরিবেশ। আপনার বিকালের সময় আসতে পারেন, আপনি আপনার ফ্যামিলি মেম্বার যে কোনো কাউকে নিয়ে আসতে পারেন। এখানে ভিজিটের জন্য খুবই ভালো একটি প্লেস। আপনার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে যে ঘুরে আসেন অনেক ভালো। দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে হেঁটে যাচ্ছি, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি প্রায় সময় এখানে গেলে অনেক ভালো লাগে। আর বিশেষ করে এই জায়গার যে আপনি ঝুলন্ত ব্রিজটা অনেক ভালো। আর বিশেষ করে এখানে সৌন্দর্যের কারণ হচ্ছে এই পাহাড়ের একবারে পাশ দিয়ে এই রাস্তাটা চলে গেছে, যে এই রাস্তার সমানে এত সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কীরকম লাগতেছে, কার কীরকম লাগতেছে অবশ্যই জানাবেন। যে আমি আপনাকে আরেকটা দিকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে আপনাদেরকে বলছিলাম যে রাবার বাগানটা আপনার যদি গোয়াবাড়ি ওয়াকওয়ে থেকে স্টার্ট করে হেঁটে যান, তাহলে আপনি রাবার বাগানটা দেখতে পারবেন। এইখানে ওয়াকওয়েতে হেঁটে হেঁটে আপনি রাবার বাগানটাও দেখতে পারবেন। এছাড়াও আপনি যদি চান যে কড়েরপাড়া পয়েন্ট থেকে আপনি হেঁটে হেঁটে আবার এই ওয়াকওয়ে দিয়ে চলে যেতে পারবেন গোয়াবাড়ি ওয়াকওয়েতে। এখানে আসতে হলে আর 2টাই রাস্তা আছে। একটা হচ্ছে পাঠানটুলা পয়েন্ট থেকে আপনি ডাইরেক্ট কড়েরপাড়া পয়েন্টে আসবেন। এরপরে আরেকটি জায়গা হচ্ছে যে ডাইরেক্ট আপনি চলে আসবেন গোয়াবাড়িতে আসলে আপনি এই পাশে দুইটি ভিউটা উপভোগ করতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাপোর্ট করবেন। সবসময় ওমরফারুক ব্লগের লগে থাকবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু দেখানোর চেষ্টা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।